আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্ট স্কিল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। স্টুডেন্টস স্কিলের আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম গ্রামারের আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকে তোমাদের জন্য আলোচনা করে দেখাবো টেন্স, আর এটা হবে প্রেজেন্ট টেন্স সম্পর্কে। চলো দেখি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট V1 মানে ভার্বের প্রথম রূপ, যেমন 1 নম্বর রূপ ডু, 2 নম্বর রূপ ডিড, 3 নম্বর রূপ ডান। ডু, ডিড, ডান, আমরা জানি ভার্বের 3টা রূপ থাকে, এটা হলো প্রথম রূপ এবং অবজেক্ট। চলো একটা বাক্য দেখি এবং এটা কি কেমন সেটা বিস্তারিত দেখি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। এই আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, ভার্ব ওয়ান বললাম ভার্ব ওয়ান, আর এটা হচ্ছে দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, আমি কাজটি করি। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া যায় এই এমন বাক্য তৈরি করার জন্য। একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। দেখো আমি কয়েকটি বাক্য বলছি। সোহান গোজ টু কলেজ এভরিডে, সোহান প্রত্যেক দিন কলেজে যায়। যেমন আখি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, আখি কাজটি করে না। তারপরে আরও বলি, আই গো দেয়ার এভরিডে, আমি সেখানে প্রত্যেক দিন যাই, আমি প্রতিদিন সেখানে যাই। এভাবে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেক বাক্য তৈরি করতে পারবে। চলো চলে যাই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো স্ট্রাকচার আমি দিয়েছি, সাবজেক্ট থাকবে এম, ইজ, আর, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং অবজেক্ট। এখানে দেখো বাক্য একটা লিখেছি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি বা করছি। এখানে এই আই হলো সাবজেক্ট, অ্যাম হচ্ছে সাহায্যকারী ভার্ব, ডুইং হচ্ছে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি। আরেকটা দেখো, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। এভাবে আরও হতে পারে, যেমন আই অ্যাম রিডিং আ বুক বলেছি, ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা লেটার লিখছো। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা লেটার লিখছি। হি ইজ স্লিপিং অন দ্য বেড, সে বিছানায় ঘুমাচ্ছে। তারপরে আরও বলতে পারো, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। তারপরে আরও বলতে পারো, দ্য লায়ন ইজ রোয়ারিং, সিংহ গর্জন করছে। এভাবে তুমি অনেক বাক্য তৈরি করতে পারো। এভাবে যদি প্র্যাকটিসের মাধ্যমে শিখো তাহলে তুমি অনেক এগিয়ে যাবে। চলো দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে তোমাদের জন্য দিয়েছি স্ট্রাকচার। সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে। হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ বসবে যখন সাবজেক্ট প্লুরাল হবে, হ্যাজ বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, V3 থাকবে। বলেছি V3 হচ্ছে, ডু হচ্ছে V1, ডিড হচ্ছে V2, এটা হলো ভার্বের দ্বিতীয় রূপ, এবং ডান হচ্ছে V3, ভার্বের তৃতীয় রূপ। ভার্বের 3টা রূপ থাকে প্লাস অবজেক্ট। দেখো এখানে একটা বাক্য লিখেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হলো V3। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তারপরে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এখানে হ্যাজ বসার কারণ হচ্ছে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই বি ভার্বটাও এখানে হচ্ছে সাহায্যকারী ভার্বটাও কি দিতে হয় বলো তো? এখানে সাহায্যকারী ভার্বটাও সিঙ্গুলার দিতে হয়, সেজন্য এখানে হ্যাজ দিয়েছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, সে কাজটি করেছে। এখানে তুমি কয়েকটি উদাহরণ আমি তোমাকে দেখাতে পারি, যেমন আই হ্যাভ ইটেন রাইস। ইটেন হলো V3, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তারপরে আরও বলতে পারো, আমরা কাজটি শুরু করেছি। উই হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক, স্টার্টেড হলো V3 আর হ্যাভ বসিয়েছি কারণ সাবজেক্টটা হচ্ছে উই আছে, বহুবচন, সেই জন্য সাহায্যকারী ভার্ব হ্যাভ হয়েছে। আরও দেখো, তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ গন টু স্কুল। তারপরে আরও বলতে পারো, হি হ্যাজ কাম হিয়ার টুডে, সে আজ এখানে এসেছে। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। এভাবে তুমি আরও বাক্য তৈরি করতে পারো। চলো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
এটা হচ্ছে তোমাদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা দেখো এখানে স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন। বলেছিলাম হ্যাভ বিন বসে কোথায়, হ্যাভ বিন বসে সাবজেক্ট যখন বহুবচন, আর হ্যাজ বিন বসে কোথায় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার। তারপরে এখানে হবে ভি, ভির সাথে মানে ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস টাইম, এখানে সময়ের উল্লেখ থাকবে। আর সময়ের উল্লেখের মধ্যে একটা জিনিস হচ্ছে সিন্স আর ফর। তুমি সিন্স কখন ব্যবহার করবে এবং ফর কখন ব্যবহার করবে। সিন্স ব্যবহার করবে যখন সময়টা নির্দিষ্ট হবে, মানে টাইমের কথা উল্লেখ থাকবে, টাইমটা যদি নির্দিষ্ট হয় তুমি সিন্স ব্যবহার করবে। ফর ব্যবহার করবে কখন, টাইমটা যখন অনির্দিষ্ট হয় তখন ফর ব্যবহার করবে। চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। আমি সকাল থেকে কাজটি করছি। সিন্স মর্নিং, এই মর্নিং, মর্নিং হলো সকাল, সকাল থেকে, তার মানে সকালটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আর নির্দিষ্ট একটা টাইম, সকাল এটা নির্দিষ্ট একটা টাইম, সেজন্য এখানে সিন্স বসেছে। এখানে হি হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস ফর 5 years। তাহলে হচ্ছে এটা, এ বাড়িতে সে 5 বছর যাবৎ বাস করছে। এ বাড়িতে সে 5 বছর যাবৎ বাস করছে। এখানে হচ্ছে 5 বছর একটা টাইম দেওয়া আছে, কিন্তু 5 বছরে কত তারিখ বা কী বার থেকে এটা কি দেওয়া আছে, নেই। সেজন্য এটা হচ্ছে অনির্দিষ্ট, সেজন্য এখানে ফর বসেছে। এটা আরেকটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য তোমাকে আর কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি। এই দেখো তোমাদের জন্য, এই তো আর কয়েকটা উদাহরণ, এই তো দেখো, মিতু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে লাস্ট। মিতু গত সোমবার হতে জ্বরে ভুগছে। এখানে দেখো তো একটা নির্দিষ্ট দিনের নাম দেওয়া আছে, সোমবার, সোমবার মন্ডে, সোমবার, নির্দিষ্ট দিনের নাম দেওয়া আছে। আমি যদি এখন প্রশ্ন করি মিতু কবে থেকে জ্বরে ভুগছে, তখন বলবো ওকে, উত্তরে আসবে সোমবার থেকে। আর এই সোমবারটা একটা নির্দিষ্ট দিনের নাম, সেজন্য এখানে সিন্স বসেছে। নির্দিষ্ট করে বোঝালে সিন্স, অনির্দিষ্ট করে বোঝালে ফর। রেখা হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 2000s। তাহলে রেখা এখানে 2000 সাল হতে বসবাস করছে। আমি যদি প্রশ্ন করি কত সাল থেকে বসবাস করছে, উত্তর আসবে 2000 সাল থেকে। সেজন্য এই 2000 সাল একটা নির্দিষ্ট সময়ের নাম, সেজন্য এখানে সিন্স বসেছে। আর একটু লক্ষ্য করো, ইট হ্যাজ বিন ড্রেজলিং ফর দ্য লাস্ট ফিউ ডেজ। আজ কয়েকদিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ কয়েকদিন যাবৎ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখানে কয়েকদিন নির্দিষ্ট কোনো দিনের নাম আছে না, নেই, কারণ এখানে বলা হচ্ছে দ্য লাস্ট ফিউ ডেজ, কয়েকদিন যাবৎ। সেজন্য এখানে নির্দিষ্ট তারিখ দেওয়া নেই, নির্দিষ্ট বার দেওয়া নেই, নির্দিষ্ট সময় নয়, সেজন্য এখানে ফর বসেছে। আশা করি তোমরা বুঝেছো। আজকে এই পর্যন্তই আলোচনা। তোমরা যদি গ্রামার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।